তার প্রসঙ্গে আমি আসবো, তার সময় একটু জানবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে আপনার কাছে, আপনাকে যদি গত 2 দশক মানে গত 20 বছরের ভুল বলতে বলা হয় ব্যক্তিগত জীবনে, সেরা 3টা ভুল কি ছিল? 1 নম্বর আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি অনেকগুলো সিনেমার অফার আসছিল যেগুলো আপনি রিজেক্ট করেছেন, করেন নাই। বাকি 2টা আপনি বলেন। আই গেস হুটহাট ডিসিশন গুলো না নেয়া। আচ্ছা, ওকে। হুটহাট ডিসিশন না নেয়া, আর একটু ভেবেচিন্তে ডিসিশন নেয়া। আর আর থার্ড 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 বলতে হচ্ছে পারেন। ওই যে আমি অনেক সহজে মানুষকে আই ডোন্ট নো। থার্ডটা আই হ্যাভ নো আইডিয়া, বাট সেকেন্ডটা আমি জানি। ফার্স্টটা তো আপনি বললেন করা উচিত এমন ছিল। কোন মানুষের সঙ্গে কি নাম বলতে পারেন যার সঙ্গে জীবনে জড়ানোটা আপনার ভুল ছিল? জীবনে জড়ানো ভুল ছিল, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা, জড়ানো, যোগাযোগ তৈরি করা, এরকম কিছু ভুল ছিল আপনার? আসলে এই ব্যাপারগুলো নিয়ে যখনই কথা বলতে যাই, যেটা আমার সবচেয়ে বেশি আমি বিব্রতকর, এটা আসলে এমন একটা সোসাইটি, এই সোসাইটিতে ভিকটিমকে মানুষ বেশি ব্লেম করতে পছন্দ করে। আমাকে হিউমিলিয়েট করার আগে যেই পার্সনটাকে হিউমিলিয়েট করা অ্যাকচুয়ালি উচিত, সেই মানুষটাকে মানে আই উইল বি নট সারপ্রাইজ যদি তাকে কেউ বাহবাও দেয়। আচ্ছা, হ্যাঁ। সো এই আমার আসলে মানে আই ডোন্ট হ্যাভ এনি হোপ যে ঠিক হয়ে যাবে। সো যেহেতু আমার কোনো হোপ নাই, সো আমি কোনো কিছু বলে আমি একদম ওই যে বলে না উলুবনে মুক্তা ঝরানো, আমি মুক্তা ঝরাতে চাই না। আচ্ছা, তারপরেও যদি আপনার কিছু বলতে ইচ্ছা করে, যেটা হচ্ছে যে আমরা অনেক সময় আপনার সঙ্গে আলাপে অনেক সময় বলেছিলেন আপনি যে মানে এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি যে আমরা সম্ভবত যেটা বলছিলেন ভিকটিমকেই আমরা আসলে সব সময় সকল ক্ষেত্রেই সব জায়গাতেই আমরা আসলে করি, কিন্তু আজকে কি এরকমটা হতে পারে না যে আপনি আসলে ওই বিষয়টাই ক্লিয়ার করে দিলেন যে ভিকটিম না, যে আসলে মূল অপরাধী হচ্ছে যে এটা তো একটা ওপেন সিক্রেট, এখানে মানুষ বোঝে না। মানে আপনি যেই মানুষ, আচ্ছা শোনেন আমি একটা কথা বলি, একটা ইনসেন্সিবল পারসনকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। আচ্ছা, রাইট? আর একটা সেন্সিবল পারসনকে আপনার কোনো এক্সপ্লেনেশনের দেওয়ার দরকার নাই। সেটা আপনার বিবেক, বুদ্ধি সবকিছু। আমি রিসেন্টলি এরকম আরো 1-2টা ঘটনা আমার চোখে পড়েছে, এবং আমি মানে পাবলিকলি আমি এটা নিয়ে কথা বলি নাই, বাট যেহেতু আপনি আমাকে পার্সোনালি চেনেন, আপনি জানেন আমি এটা নিয়ে কথা বলেছি। সো আমার মনে হয় যে দেখেন, আমার এই বোধটুকু আছে যে মানে এই মানুষটা তো মানে ওকে, সো এই মানুষটার সাথে নাই, এই কারণেই নাই কারণ এই মানুষটা এতটা অস্বস্তিকর, রাইট? এখন আমাকে কিন্তু যে ভিকটিম, তার কিন্তু এসে আমাকে বলতে হচ্ছে না, জানো আমার সাথে এটা করছিল, জানো ও এরকম, জানো ও ঠিক মতো পড়াশোনা করতো না, জানো ও কাজ করতে চাইতো না, ওর কোনো অ্যাম্বিশন ছিল না, জানো ওর ফ্যামিলি ট্রমা ছিল, দিস অ্যান্ড দ্যাট। এগুলো কিন্তু ও আমাকে বলতে আসেনি, প্লিজ করতে আসেনি। ইটস মি যে আমি নিজেই বুঝতে পারছি যে এরকম একটা মানুষের সাথে থাকাটাই তো এতগুলা বছর কেমন করে থাকছে, রাইট? আপনিও তাই একই কথা বলছেন, আমিও একই কথা বলছি। সো আর যেই মানুষগুলো বোঝে না, সেই মানুষগুলোকে বুঝিয়ে মানে আমার মনে হচ্ছে আপনার আসলে প্রয়োজন মনে করতেছেন না যে বোঝানোর দরকার আছে কিনা আদৌ? আমার প্রয়োজন যে একদমই নাই তা না, কিন্তু সেটা খুব সম্ভবত মানে সেটা খুব সুন্দর করে যে প্রেজেন্ট করার যে একটা ওয়ে, আমার এখনো সেটা জানা নাই যে আমি কিভাবে বলবো এক্স্যাক্টলি, এবং আমার বলাতে সেটা কতখানি ইম্প্যাক্ট পড়বে, আবার কয়টা আবার মানে ওই যে যেটা বললাম যে আমরা এই যে আমি আপনার সাথে এত খোলা করে কথা বলছি, যখন এই জিনিসটা নিয়ে কেউ কথা বলতে আসবে তখন না মানে যে ক্রিমিনাল ওকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, বাট যখন এক্সাম্পল আসবে তখন ভিকটিমকে নিয়ে কথা আসবে। প্রবলেমটা হলো যে ক্রিমিনাল তাকে তো আসলে ধরেন সে কিন্তু সেলিব্রিটি না। প্রবলেমটা হচ্ছে এইটা, আমি এটা বলতে চাই, আমি এটা আসলে খুব ক্লিয়ার করতে চাই একদম। সেটা হচ্ছে এই যে এই মানুষগুলা যে আসে কয়েকদিন পর পর কমেডি করতে, হ্যাঁ আমাদের ফিল্ডে, ওদের অ্যাজ আ পার্সন এই ইন্ডাস্ট্রিতে ওদের মানে কি বলবো, ওদের কতটুকু ইনভলভমেন্ট আছে বা ইন্ডাস্ট্রিতে ওরা কতটুকু ওদের শ্রম দিয়েছে, ওদের মেধা দিয়েছে? জিরো, রাইট? একদম তাই। আপনি অনেক পড়াশোনা করেছেন, আপনি অনেক লেখালেখি করেছেন, আপনার প্রচুর সময় দিতে হয়েছে। এখন আপনার চাচাতো বোন আপনার সাথে একটা ফ্যামিলি ক্রাইসিস হইলো, এখন আপনাকে আমি চিনি, পরিচয়টা দিবে কিন্তু আপনি ওই আপনার চাচাতো বোন আইসা যে
ওর আইডেন্টিটি কি, ও হচ্ছে আপনার কাজিন। মানে আমার কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে ওই মানুষটার দে আর নাথিং, আমরা ওদেরকে কেন এত ওয়েলকাম করছি, কেন এত গুরুত্ব দিব? সেখানে আমার ধারণা যে আমার কলিগদেরও আরেকটু সিনসিয়ার হওয়া উচিত বলে আমি মনে করি। কাউকে আসলে আপনি শত্রু মনে করেন একজন ছাড়া? অফকোর্স। সে একজনটা নাম বলতে পারবেন? সাহস আছে? সাহস আছে, কিন্তু আমি আসলে আমার আসলে ওই কনফিডেন্টটুকু নাই যে সেখানে আমি এই নাম মেনশন করলে ঘুরে ফিরে না আমার কাছেই আসবে, আবার আপনার দিকে বন্দুক তাক করা হবে। মানে এই ম্যাচুরিটি কারণ নাই যে আচ্ছা লেটস টক অ্যাবাউট হু অ্যাকচুয়ালি ডিড দ্য ক্রাইম, রাইট? বাট আমরা হচ্ছে মানে যেটা ইজি, হ্যাঁ ও হু গট who's the victim, okay let's talk about her or him, right? This is the easiest thing. হ্যাঁ, কিন্তু আমরা একটু I think we should talk about them, not the victims. আচ্ছা ফাইন, আমি বুঝতে পেরেছি, কিন্তু শত্রু মনে করার কারণটা কি? মানে এটা কি, কেন আপনি মনে করেন তাকে? আমরা যখন একটা মানুষের সাথে আমাদের সখ্যতা হয় তখন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা আমাদের 100% টুকুই দেওয়ার চেষ্টা করি। এখন আমি সবসময় একটা কথা বলি, দুইটা পারফেক্ট মানুষও কিন্তু মাঝে মাঝে একসাথে থাকতে পারে না। একদম তাই, রাইট? সত্যি। আমার চলার পথে গিয়ে আমার যদি মনে হয় যে একটা মানুষের সাথে আমি থাকতে পারছি না, আমার কাছে এরকম মানে কাদা ছোড়াছুড়ি করলে আসলে আমি মানে এপিসোডের পর এপিসোড চলে যাবে, চলতে থাকবে। এই প্রবলেম ছিল, এই প্রবলেম ছিল, ফার্স্টে এটা হয়েছে, সেখানে কিন্তু আমারও দোষ ছিল। আমিও বারবার ওইখানে আবার গেছি, আমি চলে আসছি, আবার গেছি, আবার ডেফিনেটলি আমার প্রবলেম ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে কেউ এতটা মানে একটা মানুষের সাথে একটা মানুষ নাই থাকতে পারে, কিন্তু তখন এসে যদি বলে এই আজকেও একটা ঘটনা দেখলাম, দরকার নাই কিন্তু মানে ঠিক আছে তুমি যে এই ডিলটা করতে চাও, তুমি ওই তোমাকে যে বেছে নেয় নাই তুমি তার সাথে, আর তুমি হাইয়েস্ট তার সাথে করো, এর থেকে বোধহয় না বেশি কিছু তুমি ইয়ে করতে পারো। দ্যাটস মানে কি হলো না, না তুমি পাবা না, মানে এটাকে আসলে যে এই মানুষটা এই সিচুয়েশনটা ক্রিয়েট করে, একটা শিক্ষিত মানুষ, একটা স্বশিক্ষিত মানুষ কিন্তু অ্যাকচুয়ালি বুঝবে যে স্টুপিড, যে কি করতেছে, রাইট? আপনি আমাকে জোর করতে পারবেন, আপনার সাথে আমার কোনো দায়বদ্ধতা নাই, আপনার সাথে আমার কোনো পেপারস নাই, আমি আপনার সাথে কমিটমেন্টে নাই, রাইট? আপনার সাথে আমার কোনো লিখিত কোনো দলিল, কোনো কাবিননামা, কোনো কিছু নাই। তাহলে আমার যদি মনে হয় যে আই ডোন্ট ওয়ান্ট টু বি উইথ ইউ and we are not committed legally এবং শরীয়ত মোতাবেক যেভাবেই হোক না কেন আপনার সাথে আমি ওইভাবে মানে নাই, আপনাকে আমি বলতে পারি যে আমি এটা চাচ্ছি না, how about this, let's talk about this, যে I don't want it. এখন আপনি বললেন না আমার জীবনে আমি কিছুই পাই নাই ঠিক মতো, বাট আমার মানে পাই নাই দেখে আমার মধ্যে একটা মানে ইয়ে কাজ করে যে আমি আর কোনো কিছু আমি হারাইতে দিব না, আমার এটা যে কোনো মূল্যেই হোক আমার এটা লাগবে, এবং সেটার জন্য মানে মানুষজন একদম শেষ হয়ে গেল, অসুবিধা নেই। এই হিংস্রতাটা না একদিনে মানুষের ক্রিয়েট হয় না। আমি এই জন্যই বলছি যে এখন যেটা আমি যে পারি সবসময় তা না, আমার প্রচুর ভুল আছে। এখন চেষ্টা করি যে এই মানুষটার একটু সেলফিশ ভাবে চেষ্টা করি যে এই মানুষটার একটু পাস্ট ট্রমা কম, চাইল্ডহুড ট্রমা কম, এরকম মানুষের সাথে মেশার চেষ্টা করি। এবং যেই মানুষটার অ্যাকচুয়ালি মানে শিক্ষা বলতে আমি বলছি না এটাকে কি বলে একাডেমিক শিক্ষা, একাডেমিক শিক্ষাকে আমি কোনোভাবেই ইয়ে করছি না, ছোট করছি না, এটা অ্যাকচুয়ালি মানুষের জন্য দরকার। তো কিন্তু পারিপার্শ্বিক যেই শিক্ষাটুকু, তারপরে যে একটা মানুষ যে অনেকভাবে যে বেড়ে ওঠে, সেটা আসলে মানুষের সাথে এখন তো আমরা কথা বললেও বুঝি, হ্যাঁ, তখন আমরা চেষ্টা করি এই মানুষগুলোকে একটু জীবন থেকে যদি একটু অ্যাভয়েড করা যায়, আমাদের জন্য একটু শান্তি হয়। ওই রকম মানুষ থেকে আপনি দূরে থাকছেন এখন? থাকছি বলতে যতটুকু পারছি, যতটুকু পারা যায়।